আমার পিছনে মানুষ দাঁড়িয়েছে, যেভাবে আমার দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা, সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইরা যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে, আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। ইসলামের আদব কায়দা যারা মেনে চলেন, একটা বড় অংশের মানুষ আজকের এখানে বসে আছে। আমরা সরাসরি আজকের এই ভিডিওতে আমরা সেগুলো আপনাদের কাছে দেখাতে চাই। বছরে 12টা জলসা করবো, বড় কে নেবে খালি অপশন তুলে দেবো। একটা জলসায় বছরে 12টা করলে একটা জলসায় 1 লাখ করে লোক হবে। 10টা করে টাকা দিলে 10 লাখ টাকা তো তুলে দেবো, 5 লাখ আমায় দিবি বল। কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সেই দিন পীর হয় বেঈমান পীর, পীর যারা হয় বেঈমান পীর যারা, মুক্তি হয় বেঈমান মুক্তি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল টাকা আমার ফতোয়া কাটে না। আমার পিছনে মানুষ দাঁড়িয়েছে, যেভাবে আমার দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা, সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইরা যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে, আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। শুনছেন না? আমার কয়েকটা ভাই বোন পিছে দৌড়চ্ছে, এরা কারা? এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। এরা শওকত ভাইকে জব্দ করতে পারছে না, এরা আরাবুলকে আরাবুল ভাইকে জব্দ করতে পারছে না, এরা কাইজারকে জব্দ করতে পারছে না। এরা কি করেছে? হুজুরের ভক্ত সেজে এদের বিরুদ্ধে কথা বলছে। এরা কিন্তু আদৌ কিন্তু হুজুরের ভক্ত নয়, এরা সব সিপিএম এর মাল। এরা হচ্ছে অন্য দলের মাল। এরা কাক হয়ে চুল মেঘে বক্সে আছে, কাক হয়ে চুল মেঘে বক্সে আছে। এই বকগুলোকে ধরার জন্য এই ভাঙড় এলাকায় শওকত মোল্লা যথেষ্ট, আরাবুল যথেষ্ট। পানি দাও কুন্দি করতে হচ্ছে আমাকে, বেশি পকাওনি। ওর কথা নিলে আমি কুল্লি করি, আল্লাহ কসম বলছি, কসম বলছি কুল্লি করি। যা আমি আপনার থেকে আমার উপর দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। বলেছে এটা কেন বললেন আপনি? আমি বাস্তবটাকে বললাম। আমার স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতা আছে আর পড়াশোনা যতটুকু করেছি, দেখলাম যে সমাজে যত ধরনের অনৈতিক অপকর্ম যারা করছে তার সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ। বড় কথা বলছেন, মানে বাংলায় যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অপকর্ম, এই সমস্ত কিছুর তার সিংহভাগ মুসলিম। আপনি নিজে স্বীকার করছেন। এবার হচ্ছে সাংবাদিক ভাইরা আছে, আপনারা থাকুন, নওশাদ সিদ্দিকীকে ডাকুন এখানে। ওর গায়ে কোথায় কতটা তিল আছে, কোথায় কিসের দাগ আছে, সেটা আমি বলে দেবো। আপনারা সেটা চেক করে করে দেবেন। উনি তো দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, উনি তো সবই মিথ্যে কথা বলেন। তাহলে একটা কথা বলুন, উনি যদি মানে সত্যি হন, তাহলে আমি যখন এফআইআরটা করেছিলাম, তো উনি এফআইআর কে কেন চ্যালেঞ্জ করলেন না? আর মানহানির মামলা কেন করলেন না? মানহানির মামলাটা আমি যখন প্রথমে এফআইআরটা করলাম, তখনই ওনার মানহানির মামলাটা করা উচিত ছিল। আর কোর্টটি বোকা নাকি? আপনারা দেখুন, এই যে উনি কিন্তু জামিন কিন্তু নেই, উনি শর্তে 11টা শর্ত, আপনারা দেখুন 11টা শর্ত, 11টা শর্ত। এবং এখানে আপনি
জেলের বাইরে উনি থাকতে পারতেন। শয়তান ওই আব্বাস শয়তান হারানো শয়তান আব্বাস সিদ্দিকী নাম শোনেন না? শয়তানটা ভোটের লেগে তবলিগ ওয়াহাবি বেরুলি সব এক করে ফেলছে। ক্ষমতার খুদাই পা পড়বেন না। দালাহুলের সিলসিলাটাকে শেষ করা দিনের মতো বলে গেছে আরামপুর। একদিন ঠিক ছিল, ও এখন যা বক্তৃতা দিচ্ছে আমি শুনেছি দালাহুলের সিলসিলা তবলিগ ওয়াহাবি বেরুলি ফুরফুরা যে যার ব্যক্তিগত ব্যাপার। একদিন দাদা হুজুর কেবলা ফুল কোম্পানি করে দাদা হুজুর সিলসিলা হক সিলসিলা সবই যদি একই ব্যাপার হলে তাহলে ফুরফুরা নাম হলো কেন? ওরা ডবল খেলারই তো মহামিত্র ওটা হচ্ছে লাভলি মৈত্র মহাশয় তো শওকত মোল্লা সাহেবের সাথে কদিন দেখছি খুব কথাবার্তা বলছে, তো ওই জন্যই ওনার রোগটা লাভলি মৈত্র মহাশয়ের কাছে চলে গেছে। ডবল খেলারই তো আমার শওকত মোল্লা সাহেব। বছরে 12টা জলসা করবো, বলো কে নেবে তারিখ, অপশন তুলে দেবো। একটা জলসায় বছরে 12টা করলে একটা জলসা 1 লাখ করে লোক হবে। তেমন দেখে মানুষ হয়েছে দেখি একবার আমি আমার ভাইপোকে জানাই, হ্যাঁ 3 থেকে 4 লাখ ভোটে হারাবি ইনশাল্লাহ, চ্যালেঞ্জ করে বলছি। কত ভোট দেখে বলছি, ভোট দেখে বলছি আমি জুলফিকারের দ্বারা ভোট দেখে দাঁড়াতে বলবো। সে জমানা বোঝার গিয়া শওকত মোল্লা কাফের মরে গেলেও জানাজার নামাজ পড়া যাবে না, মরে গেলে ওর কবরস্থানে দাফন দেওয়া যাবে না। হ্যাঁ, ও মরে গেলে পায়ে দড়িলে বউ ভাগারে ফেলে দিকে যা যদি মুখ পুজো করে। আচ্ছা, আরো অনেক আছে, এদের যা দেখালে সে লাস্ট পর্যন্ত নিজেদের লজ্জা লাগবে, যার কারণে এদের ভণ্ডামি সকলেই জানে।